মানে আপনি একলা ডাবল ডাবল আনা না এখানে আইতা তো তারপরে যাই তুই এটা এখানে এটা আপনার বিচার করা হবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিউ ইয়র্কের একটি অসম্ভব সুন্দর পিকনিক পার্কের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে। পার্কটির নাম ক্রুটন পয়েন্ট পার্ক। পার্কটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 21 মাইল দূরে হাডসন নদীর তীরে অবস্থিত। এই পার্কে আজ হবিগঞ্জ কল্যাণ সমিতি নিউ ইয়র্ক ইনকের বনভোজন ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হবে। বনভোজনের ভিডিও বা বনভোজনের কার্যক্রম নিয়ে এই ভিডিওর পরের ভিডিওতে আপনারা লক্ষ্য করে দেখুন, হাইওয়ের পাশে যে বাড়িঘর বা পাহাড় পর্বত, এটি একটি রেল স্টেশন বা রেল জংশন বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম ভিউ বা ছবি যাই বলেন, খুবই সুন্দর। তাই আমি আপনাদের জন্য এগুলো রেকর্ড করছি। আর আশা করছি যে পিকনিকটিও আপনাদেরকে দেখাবো। আমরা ইনশাল্লাহ ক্রুটন পয়েন্ট পার্কে এসে গেছি। আমরা এন্ট্রান্স গেটে আছি। আমরা এখন আগেই নেয়া বুকিং পাস গেটে দেখাবো, নতুবা পৃথকভাবে ভেতরের পার্কিং ফি হিসাবে $50 আমাদেরকে দিতে হবে। এই যে আপনারা একটা জিনিস দেখছেন, একটি মজার জিনিস, এটা কিন্তু পাখির বাসা, মানব সৃষ্ট পাখির বাসা। এখানে বাগানে এই পার্কের কর্তৃপক্ষের মাধ্যমে এই বাসাগুলো সৃষ্টি করা হয়েছে এবং এই বাসাতে পাখিরা কিন্তু বসবাস করে, ডিম পাড়ে আর বাচ্চা তোলে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এসে গেলাম। সবাই বাস থেকে নামার জন্য উঠে দাঁড়িয়েছি এবং নেমে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা এই যে দূরে দেখা যায় প্যাভিলিয়ন, আমরা সেখানে সবাই যাচ্ছি, প্যাভিলিয়নে যাচ্ছি। এদিকটায় পার্ক। প্যাভিলিয়নে আসেই নাস্তার ধুম পড়ে গেল, কারণ অনেক বেলা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব তো অলতায় ফেটেবুল আছে বেশি, হ্যাঁ ফেটুল আছে আপনার বেশি নাই তাও খাইয়া ফান খাইতে ফান আছে, ফান খাইয়েন না আছে কিনা বলেন। এই দিকটায় দেখছি ফুড ভ্যান এসেছে, শুকনো খাবার, পানীয় খাবার এগুলো নিয়ে এসেছে। পরে হয়তো লাঞ্চের খাবার নিয়ে আসবে।
রাস্তাটা ঠিক তো লাগে পরে নাস্তা পাইছেন না, এই যে নাস্তা নেন, তো শুনবো কেন শেষের পথে জলদি নাস্তা নেন। প্রিয় বন্ধুরা, পিকনিক অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আসুন আপনাদেরকে পার্কটি একটু দেখিয়ে নিই। পার্কের মধ্যখানে কিন্তু এই প্যাভিলিয়ন। পার্কের উত্তর এবং দক্ষিণ পাশে বিস্তর প্রান্তর, সবুজ প্রান্তর এবং নদীর সাইড আপনারা দেখতে পারবেন। সবগুলো আমি দেখাবো। আমি প্রথমেই কিন্তু দক্ষিণ প্রান্তে এগিয়ে যাচ্ছি। দেখুন, সবুজ দুবরা ঘাসের পাশে নদীর কিনারটা দিয়ে কিছু গাছগাছালি আছে, আর এদিকে আছে গাড়ি পার্কিংয়ের বিরাট মাঠ। শত শত গাড়ি এখানে রাখার সুযোগ রয়েছে। সামনে আছে শৌচাগার এবং একটি শিশু পার্ক। দেখুন, পাকা রাস্তাও আছে মধ্যেখানে। এই যে সামনের ঘরটি দেখছেন, এটি হলো শৌচাগার, আর পাশে আছে শিশু পার্ক। শিশুরা খেলাধুলা করতে পারে। প্রিয় ভিউয়ার্স, ক্রুটন পার্ক একটি বিশাল পার্ক। 508 একর জমি নিয়ে এই পার্কটি বিস্তৃত। সামনে দেখুন, অনেকেই বড়শি বাঁধছেন, মাছের ছিপ ফেলেছেন নদীর মধ্যে। বেশ কয়েকজন মাছ শিকারী দেখতে পাচ্ছি। তার মধ্যে একজন না দুজন দেখছি বাঙালিও আছেন। সবাই মাছের ধ্যানে মগ্ন, কারণ বড়শি যারা মাছ শিকার করেন তারা খুব ধ্যানমগ্ন এবং ধৈর্য ধরে মাছ শিকার করতে হয়। দূরে দেখেন ওপারে পাহাড়ের মতো ছায়া। হাডসন নদী বিরাট এক নদী, অনেক প্রশস্ত নদীটি। দেখুন, একটি পিসপুট যাচ্ছে। এখানে আমি একজনকে দেখছি, আমার বাঙালি ভাই একটি মাছ ধরেছেন। এটাই ফার্স্ট নাকি? আমাদের বাঙালি ভাইটি বললেন এটি তিনি প্রথম ধরেছেন, তারপরও বলা যায় সাকসেস হয়েছেন। মাঝে মধ্যে নাকি বড় বড় মাছও শিকার করা যায়, সেটি হলো ভাগ্যের ব্যাপার। যাই হোক, দেখুন, পারিবারিকভাবেও এখানে অনেকে পিকনিক করতে আসেন। পরিবারের 10 জন, 15 জন, 20 জন মিলে এখানে এসে যে কোনো একটি গাছতলায় তাদের বিছানা ফেলে পিকনিক করতে পারেন। আর দেখুন, কত সুন্দর নীলাভ জলে অনেক নৌযান ভেসে আছে। এখানে কয়েকটি বলও দেখতে পাচ্ছি। আর এদিকটা হলো বিস্তর এলাকা, সবুজ প্রান্তর। আর ওই যে সামনে দেখছেন একটি ঘর এবং ধুধু বালু চর। এটি কিন্তু পার্কের আরেকটি অংশ। এটি বিচ, সৈকতের বিচ হিসাবে এখানে রাখা হয়েছে, আর্টিফিশিয়াল বিচ। এটি এখন বন্ধ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। খোলা হবে আগামীতে, এবং খোলা হলে পরে প্রচুর মানুষ, পুরুষ মহিলা শিশু বাচ্চারা, এই যে দেখুন গেট, বিচের গেট ক্লোজ লেখা রয়েছে, এখন বন্ধ আছে। আমি আপনাদেরকে
বিচটার ওই দিক দেখবো, এই যে ক্লোজড, বিচ ওপেন 23 তারিখ মতো দেখলাম। এই যেমন বালুচর, দুদু বালুচর, এটা কিন্তু আর্টিফিশিয়াল করে বীজ রাখা হয়েছে, মানে যাতে এদেশের মানুষ তো বীজ খুব ভালো পায়, ভালোবাসে। এখানে এসে তারা স্নান গোসল করবে, সময় কাটাবে, তাঁবু টাঙ্গাবে, নানান খেলাধুলাও বাচ্চারা করবে। এই জন্য এখানে আমি আসলাম সোয়ান দেখতে, হাঁস। এখানে দেখুন এই এলাকাটাতে বিচের এই সাইডটা দিয়ে অনেকগুলো হাঁস। এগুলো কিন্তু মালিক নেই, এগুলোর মালিক হলো নদী, আর নদীর মালিক হলো হাঁস। দিন রাত 24 ঘন্টা তারা ডাঙ্গায় আর পানিতে থাকে, কখনো ডাঙ্গায় উঠে কখনো পানিতে নামে। আর এরা তো ঘাস খেয়ে অভ্যস্ত, ঘাসও খায়, উঠতেও পারে, আবার উড়েও যেতে পারে। তো যাই হোক, আমি হাঁসগুলো দেখালাম। এই যে দেখুন বিচ সাইডটি অনেক বড় এলাকা বিচের। এই জায়গাতে প্রচুর মানুষ থাকে যখন বিচ খুলে দেওয়া হয়। আর এই সাইডটা হলো, এই দেখুন, আমি আবার গেটটার ওভার পাস করছি। গেটে লেখা রয়েছে বন্ধ, আগামী 23 তারিখ খুলবে। তারপরেই কিন্তু জমজমাট হয়ে উঠবে এই বিচ এলাকাটি। সামনে আমি দেখতে পাচ্ছি এই যে একটি গাছ, দেখুন কত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন, মনে হয় যেন জাজর লটকে আছে এই গাছে। এটা সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহর মহিমা। এগুলো দেখলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই দেখুন, এটা কিন্তু আমাদের দেশের সনের মতো, কিন্তু সন নয়। খুবই সুন্দর একটি উদ্ভিদ, ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। সরাসরি আমার ফ্রন্ট ক্যামেরাটি, এখানে দেখুন ক্রোটন পয়েন্ট পার্কের যে গেট, এই সাইনবোর্ডটি রয়েছে, আমি সেখানে আসলাম। এখানে ম্যাপ সহ, মানচিত্র সহ এখানে লেখা রয়েছে ক্রোটন পয়েন্ট পার্ক। আমি আবার প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। প্যাভিলিয়ন পার হয়ে আমি উত্তর দিকে যাব। দক্ষিণ দিকে এখন দেখালাম আপনাদেরকে, এখন আমি উত্তর দিকে যাব। আপনি তো মহিলা নয়। আগে নাস্তা 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 আপনার ব্যবহারই রাখা হয়। ওয়েলকাম। আমাদের সিদ্দিক ভাই আসছেন, আমার ভাই, ইমরান ভাই, আমার আরেক ভাই। সবুজ মাঠের মধ্যখানে একটি পাথর, সেই পাথরেরটার পাশে দাঁড়িয়ে আমার ভাইরা ভাই ফটো তুললেন। আমি এই পাথরের উপরে উঠলাম। প্রিয় ভিউয়ার্স, আমি এখন জঙ্গলের ভেতরে যাব। ভাগ্য ভালো থাকলে হরিণ দেখতে পারি। আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, আমাদেরকে দেখলেই কিন্তু হরিণ জঙ্গলে, ওই দেখুন যা চলে যাচ্ছে, কিন্তু ওই যে চলে যাচ্ছে কিন্তু জঙ্গলের ভিতরে, দেখছেন। কিন্তু আমি তো জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না, আমার ভয় করে আছে। দেখি আমি তারপর এই যে জঙ্গলের ভিতর দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন দেখা যায়, দেখা যায় জঙ্গলের ভেতরে। হ্যাঁ, কিন্তু আমি তো আর ভেতরে যেতে পারছি না, খুবই গাঢ় জঙ্গল এখানে, বন। আমার ভয় করে কোনো সাপ বিচ্ছু আছে কিনা, তাই আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। হরিণটা হয়তো পুরাপুরি দেখতে পারলাম না। যাই হোক, আমি দেখব, আবার চেষ্টা করব দেখতে পারি কিনা, কারণ সব সময় পাওয়া যায় না হরিণ, ভাগ্য ভালো হতে হয়, তাই পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, এই সাইডটিও অনেকে বড়শি বাঁধছেন,
শিপ প্যালেসের মাছের জন্য, আর তারা বাঙালি দেখছি আমি। ছোট মাছ, কি মাছ নামটা বলতে পারবেন না? এটা কি কয় টর্কি টর্কি কয় বলে না কি কয় আচ্ছা হবে। যাক, একটা পেয়েছেন, আরও পাবেন ইনশাল্লাহ, চেষ্টা করে যান। নদীর কলকল শব্দ শুনতে ভালোই লাগে। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, ক্রুটন পার্ক একটি বিশাল আয়তনের 508 একর জমি নিয়ে পার্কটি অবিস্তৃত। হাডসন নদীর একটি উপদ্বীপ, যাহা ওয়েস্টচেস্টার কাউন্টিতে অবস্থিত, যেখানে সারা বছর ক্যাম্পিং, হাইকিং, সাঁতার এবং মাছ ধরার মতো কার্যক্রমের সুযোগ এখানে রয়েছে। এখানে একটি সৈকতেরও রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। দুটি স্কুটার দেখতে পাচ্ছি, দুজনেই কম্পিটিশন করে যাচ্ছে, তারা তাদের মধ্যে প্রতিযোগিতা করছে। এটিও একটি আনন্দ বিনোদন, তবে ভয়ানক তো বটেই। যে কথা বলছিলাম, এই পার্কে কিন্তু পিকনিক অনুষ্ঠান করার মতো দুটি প্যাভিলিয়ন রয়েছে, তার সাথে আবার দুটি শিশু পার্কও রয়েছে, দুইটি শৌচাগারও রয়েছে, আর বিরাট আকারের শত শত গাড়ি রাখার জন্য একটি পার্কিং তো আমি আপনাদেরকে দেখিয়েছি। অনেক বড় পার্কের উত্তর দিকে সাইডের নদীর সাথে সংযোগ আর সবুজের বিরাট আকারের ছায়াগেরা এই কত বছর মনোরম বয়স। এই ঐতিহাসিক স্থানটি একটি জনপ্রিয় স্থান। এই পার্কে এর বুকিং ব্যবস্থা অনলাইনে আগেই করতে হয়, সুযোগ সুবিধা আছে। এখানে হাইকিং, বাইকিং এবং হাঁটা চলার অসংখ্য পথও এলোপাতারি রয়েছে, আঁকাবাঁকা পথ রয়েছে। এখানে ফুটবল, ভলিবল, যে কোনো খেলা করার সুযোগও রয়েছে। এখন বিস্তর খালি জায়গা তো রয়েছে। এই যে শিশু পার্ক এখানে আছে। গাছতলায় আমার 3 স্নেহপ্রিয় ভাইদেরকে পেলাম, তাদেরকে নিয়ে ছবি তুললাম। বেলা 1:30 বেজে গেছে, নামাজ পড়বার সময়। কেউ কেউ নামাজ পড়া শুরু করেছেন। আমারও নামাজ পড়ার ইচ্ছা। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো আপনারা আশা করি দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তো আপনাদের জন্যই ভিডিও করি, আর যাদের অনুষ্ঠান করি তাদের জন্যই তো করি। সুতরাং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সবগুলো ভিডিওরা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আল্লাহ ভরসা।